প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন জীবনযাত্রার আসল পথ হচ্ছে কর্ম। জ্ঞান ও কর্মের মধ্যে কী সম্পর্ক, কেন নিষ্কর্ম কর্ম করা উচিত এবং কিভাবে কর্মের মাধ্যমে মানুষের ঈশ্বর প্রাপ্ত হতে পারে, সেই গভীর সত্য এই অধ্যায়ে প্রকাশিত হয়েছে। আজ থেকে আমরা ধাপে ধাপে শ্লোক অনুযায়ী তা আলোচনা করব। অর্জুন উবাচ জয়শ্রী চেত কর্মণস্তে মত বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। এই শ্লোকটির অনুবাদটি হলো, অর্জুন বললেন, হে জনার্দন কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? এই কথাটির তাৎপর্যটি হল, পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখানর্ব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থা ও বর্ণনা করেছেন। সেই পথা হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের পদার্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতারা আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলেও নিরীহ অজ্ঞ লোকেরা সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুনও প্রথম বুদ্ধিযোগ ও ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তা তপস্যার্য জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই 3য় অধ্যায়ে তাকে কর্মযোগ ও কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। শ্লোক 2 ব্যামিশ্র্য ইব ব্যাখ্যানে বুদ্ধিম ময়সি ইব মে তত একম বদ নিঃসত্ত্ব এন শ্রেয় অহম আপ্লয়ম। এটি শ্লোকটির অনুবাদটি হলো, তুমি জানো দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করেছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। তাৎপর্যটি হল, ভগবদ গীতার ভূমিকাস্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কর্ম কর্ম, কনিষ্ঠ ভক্তির স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো সবই অসম্ভবভাবে পরিবেশিত হয়েছিল। কর্মযোগ্য গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশনাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কর্তৃকাকিদের মতে কথার জল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবমূর্তির পন্থা অনুসরণ করতে পারছিলেন না।
পক্ষান্তরে কৃষ্ণ ভগবানময় পথ সুগম করে তোলার উদ্দেশ্য ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণ করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। 3 নম্বর শ্লোকটি হল শ্রী ভগবান উবাচ লোক অশ্বিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া অনঘ্য জ্ঞান যোগেন সাংখ্যানম কর্মযোগেন যোগীর নাম। এই শ্লোকটির অনুবাদটি হল পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্মা উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যের আবার তার ভক্তির মাধ্যমে জানতে চান। তাৎপর্যটি হল 2য় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই 2টি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতনা ও জড়ের প্রকৃত বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ, যা 2য় অধ্যায়ে 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকম্ভ এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্ধর্মনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয়। তাই এই 2টি যোগী ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জ্ঞানবার সাধন করেছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ্গীতায় এই কথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়মগ্ন করার পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে যে কৃষ্ণ ভাবমূর্তির স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করে। এই 2টির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থায় শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবমৃত্য স্বয়ং শুদ্ধিকরণের পন্থা ও কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পথ সহজ ও উচ্চ স্তরের।